দেখো সকালবেলা কারা এসে হাজির হয়েছে। সকালবেলা এই শীতের সময় একটু আধটু কিন্তু দেখা যায়, চিড়িয়াখানা লাগবে না দেখতে। সকালবেলা দেখো সবাই কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো যাই হোক, তো চলো এখন রাত্রিবেলা থেকেই শুরু করলাম। রাত ঠিক নয়, এখন ঠিক সন্ধ্যে 7টা বাজে। তো ভাবলাম আজকে চিকেন তো ঘরে রয়েছেই, ওই জন্য ভাবলাম তো চিকেনটা একটুখানি রান্না করি। আর এমনি কী বলো তো, রেগুলার তো ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতেই হয়। আর যদি এদেরকে যদি একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে যদি রান্না করে দিই, তখন এরা খুব খুশি হয়, যেহেতু বাবিন খেতে ভালোবাসে চিলি চিকেনটা। আর মেন ফেভারিট খাবার হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চিলি চিকেন, খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম তো অল্প চিকেন আছে, তো ওই চিকেনটা দিয়ে ভাবলাম রান্নাটা করে নিই। তো আজকে চিলি চিকেনটা একটু করি, আর ডিম ছাড়াই করব। তো এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি, দেখিয়েছি যে ডিম ছাড়াই চিলি চিকেনটা করি। তো সব মশলা তো যা যা লাগে, মশলা তো সব একটু একটু করে দিয়ে দিলাম। আর চিকেনটা খুব একটা বেশি নেই, মানে খুবই কম মানে করছি আর কি, শুধু রাত্রিবেলা খাওয়াটুকুর মতন। আর এরা কী বলো তো, চিলি চিকেন যদি ঘুরিয়ে ফিরিয়ে যদি রান্নাটা করি, এরা খেতে খুব ভালোবাসে। আর বাবানের কী বলো তো, বাবানের তো চলবে না, যেহেতু তোমাদেরকে এর আগে একটা প্রবলেম বলেছিলাম। তো সেই প্রবলেমে আর কি বাবিনের বাবানের চলবে না আর কি। তো যার জন্য ডিম ছাড়াটাই করি, আর সাদা তেলেও করি। তো সাদা তেলে করলে অসুবিধা হয় না, এখন একটা করে অভ্যাস হয়ে গেছে, সরষের তেল দরকার পড়ে না। তো চলো, এখন রেডি হয়ে গেছে। তো পকোড়াগুলো এখন একটুখানি করে নিই। তো দেখলেই সব পরিমাণ মতন সব কিছু দিয়ে আর ভেজে নিচ্ছি। দেখো ডিম ছাড়া কিন্তু ভালোই চিলি চিকেন কিন্তু হয়েছে, জানো তো, খুব সুন্দর হয়। তো এর আগে তো আসলে অনেকবার করেছি, ওই জন্য আর এখন আর প্রবলেম হয় না যে ডিম ছাড়া করছি। প্রথম প্রথম একটুখানি অসুবিধা হচ্ছিল যে ডিম ছাড়া চিলি চিকেন হয় নাকি। তো যাই হোক, এখন আর অসুবিধা হয় না চিলি চিকেন করতে গেলে ডিম ছাড়াই। তো সত্যি যদি কেউ যদি করো, তো ডিম ছাড়া করে একবার দেখো। আর যারা যারা করবে একটু কমেন্ট করে জানিও যে ডিম ছাড়া চিলি চিকেন করা যায় কি না, কেমন লাগলো খেতে। আর কি বলো তো, অবশ্যই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেখবে দেখবে খেতে ভালো লাগবে। তো চলো এবারে এখানটা আমি আদা রসুন পেস্ট আর কি দিয়ে দিচ্ছি সব কিছু। তো একসঙ্গেই করে রেখে দিয়েছিলাম। তো আদা রসুনের পেস্ট করে নিই, আর অল্প একটুখানি ক্যাপসিকাম আর কি দিয়ে করব। আর ভাবছিলাম যে কি রান্না করব। তো রাত্রিবেলা ভাবছি যে কি রান্না করব, কি রান্না, তো সবই তো রান্না করে, সব কিছু রান্না করে করে তো খাওয়া হয়ে যায়। আর ওই জন্য তখন লাস্টে মনে হয় যে কি রান্না করব, কি রান্না করব না, সেটাই মনে হয় যে কি করব কি করব না। তো সব কিছু রান্না করে করে খাওয়া তো হয়ে যায়, সেই জন্য আর ইচ্ছা করে না। তারপরে বলি না, চিলি চিকেনটা আবার মাঝখানে একটু বন্ধ গেছে, তাহলে আবার চিলি চিকেনটা করি। ওই জন্য চিলি চিকেন করছি আর কি। আর এর মধ্যে একটু রুটি করে নেবো, শুধু আজকে রুটি আর চিলি চিকেন আর করবো। ভেবেছিলাম একটু পরোটা করব, কিন্তু পরোটা করার মতন আর ইচ্ছা নেই পরোটা করাটা। তো ভাবলাম শুধু চিলি চিকেনটা করে রুটি খাওয়া হয়ে যাবে। তো দেখো বেশি কাঁচা লঙ্কা দিলাম না, এখানে 3-4 পিস কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু ঝালটা একটু কম দেওয়ার, গুঁড়ো লঙ্কা তো একটু ব্যবহার করবোই। কাঁচা লঙ্কাটা দিলাম অল্প, আর বেশি দিলাম না। আর পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। আর অল্প আর কী বলো তো, একটুখানি পেঁয়াজ, যে টুকরো করে 4 টুকরো যেটা করি, সেটা অল্প একটু পেঁয়াজ আর একটু একটু ক্যাপসিকামটা দিয়ে একটু জাস্ট আগে মশলাটা একটুখানি ভেজে নিচ্ছি। দিয়ে পরে আর কি ক্যাপসিকাম পেঁয়াজ একসঙ্গেই দেবো, ওটা একটু হালকা করে ভেজে নেব। আর খুব একটা এখানে বেশি সস দিলাম না, খুব কম সস দিলাম। কেউ তো কিচেন যে সসের আর কি, ওই সসটা একটুখানি টক, তো ওই জন্য একটুখানি আর কি কম দিলাম, যেহেতু আবার নাহলে টক হয়ে যাবে, ওই জন্যে। আর তার মধ্যে কী বলতো, বাবিনের পরীক্ষা চলছে, আর পরীক্ষাও আছে। তো সেই জন্য আমার একটা ক্লাসে ওটা যে পরীক্ষাটা হয়, তো সেই ক্লাসের পরীক্ষাটা চলছে, তো পরীক্ষা দিচ্ছে। তার মধ্যেই আর কি এটা করছি। তো ওর কী বলতো, পছন্দের কিছু খাবার হলে তখন সবাই একটু ভালোবাসে। আর আজকে যে চিলি চিকেনটা করছি, সেটা তোমার দাদাভাই কিন্তু জানে না যে চিলি চিকেনটা রান্না করছি। এমনি যখন রান্না করি, তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করেই রান্না করি যে আজকে রাত্রে কী রান্না করব না করব, মায়ের সাথে বলি। তো আজকে কিছু বলিনি যে তা চিলি চিকেনটা আর কি করব। তা যেহেতু চিলি চিকেনটা খেতে ভালোবাসে, তো ওই জন্য আজকে আর কিছু বলিনি যে চিলি চিকেনটা খাওয়ার সময় একেবারে দেবো। ওই জন্য আর বললাম না তোমাদের দাদাভাইকে যে আজকে কী রান্না করছি। তো জিজ্ঞাসা করছে, আমি দেখি কী রান্না করি। তো দেখে তো তোমার দাদাভাই খুশি হয়ে যাবে, কেন যেহেতু চিলি চিকেনটা সত্যি তোমার দাদাভাই খেতে ভালোবাসে, তোমাদের দাদাভাই।
তো দেখো সব কিছু করে নিয়ে মশলাটা দেখলেই বুঝতে পারলে যে মশলাগুলো সব ভালো করে কষে নিয়ে আর চিকেনটা দিলাম, মোটামুটি হয়েই যাবে। তো চিকেন সত্যি কথা অল্প করে রান্না করলেও বেশ ভালোই হয় দেখছি। তো এইরকম এই প্রথম অল্প করে যখনই করি অনেকটা করে করি। তো এই ফার্স্ট আমি আর কি এই চিলি চিকেনটা করছি একদম কম করে, জাস্ট রাত্রিরে খাওয়ার মতন, আর অল্প হয়তো একটু বেঁচে যাবে। আর পকোড়া তো এক পিস করে সব খেয়ে নিয়েছে। তো বাবিন এরা তো এক পিস করে খেয়ে নিয়েছে। দেখো চিলি চিকেন রেডি। তো আজকের ভাবলাম সকালবেলা চলে আসলাম, গুড মর্নিং একদম। তো সকালবেলা ভাবলাম, আর তোমাদের বলি, তোমাদের দাদাভাই চিলি চিকেনটা দেখে খুব খুশি হয়েছিল, জানো তো চিলি চিকেনটা। তো আজকের দেখো অল্প একটুখানি কাজু, কাজু বলছি, গাজর কুচিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর সব কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, সব কিছু আর কি দিচ্ছি আর কি। আর 2 পিস এখানে কাঁচা লঙ্কা দেবো, মানে 2টো লঙ্কা আর কি। তো 2টো লঙ্কা এখানে দিচ্ছি কেন, যেহেতু ঝাল হয়ে যাবে সেই জন্য আর কি দিচ্ছি না। তো 2টো কাঁচা লঙ্কাই দেবো। আর এখানে অল্প অল্প করে গাজর আর ক্যাপসিকাম আর টমেটো অল্প করে কুচিয়ে দিলাম আর কি, বেশি দিলাম না। আর কি বলো তো, আজকে ভাবলাম ব্রেকফাস্টে একটুখানি টিফিনটা করি অন্যরকম। আর এখানে ম্যাগির মশলা দিলাম। ম্যাগির মশলাটা কী বলো তো, যখন করবো না ম্যাগির মশলাটা একটা বেশ হালকা, বেশ খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে, গন্ধটা খুব সুন্দর লাগে। তো যার জন্য একটু ম্যাগির মশলাটা দিয়ে দিলাম, খেতেও বেশ ভালো লাগে ম্যাগির মশলাটা দিলে। আর এতে 2-2.5 চামচের মধ্যে একটু মেয়োনিজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি, নিয়ে এটাকে রেখে দেবো আর কিছুক্ষণ, দিয়ে আগে এবার রুটিটাকে রেডি করব। তারপর এটাকে ভালো করে না ম্যাগনেট করে নিলে হবে না, তো ওই জন্যে। তো বুঝতেই পারছো যে ব্রেকফাস্টটা যে স্যান্ডউইচ বানাচ্ছি। তো বাবি তো দেখে খুব খুশি হয়েছে, তবে যে আজকে এটা বানাচ্ছি। তো ভাবলাম তো রেগুলার তো ব্রেকফাস্টে তো অনেক কিছু অন্য ধরনের রান্না করি, তো সাধারণত এটা করি না, খুবই কম করি। তো ভাবলাম এটা আজকে করি, তো খেতেও ভালো লাগবে। তো যার জন্য আজকে একটু ভাবলাম, কী বলতো, প্রত্যেক দিন অন্য কিছু রান্না করে করে খেয়ে একটা এড়িয়ে যায়। তো তার জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম করে, যাতে একটু ভালো লাগে মুখের মধ্যে খেতে আর কি। খেয়ে খেয়ে একটা যেন কেমন হয়ে গেছে, তো ভালো লাগছে। আর শীতের সময় তো একটু ভালো লাগবেই, তো যার জন্য এটা করছে। আর বাবিন থেকে খুব খুশি হয়ে গেছে। তো বাবিনের আজকে যেহেতু পরীক্ষাটা নেই, আজকে একদিন করে পরীক্ষা হচ্ছে আর একদিন করে পরীক্ষা হচ্ছে না। তো পরীক্ষাটা একদিন করে অফ দিয়ে হচ্ছে, সেই জন্য আর পড়ার চাপটা এখন একটুখানি আছে। তো ওকে বললাম তুই পড়, তো আমি টিফিনটা যখন করব তখন খাস, তো সেই জন্যে। তো পরে ও দেখে গেছে যে আমি এটাকে রেডি করছি, খাবারটা করছি, ও দেখে খুব খুশি হয়েছে। তো সেটা তোমাদেরকে আর সামনে আনলাম না, তো ও দেখে খুব খুশি এটা। আর এই সসটা না খুব ভালো আর কি। তো এটা যে কী বলে, পিজার যে সসটা দেয়, সেই পিজার যে সসটা সেটাই আর কি দিলাম এখানে। তো এই সসটা যেহেতু সাধারণত ব্যবহার করি না, তো এটা ফার্স্ট ব্যবহার করছি। তো জানি না কেমন খেতে লাগবে, তো দেখা যাক কেমন লাগে তো খেতে। তো এমনি এর আগে করে খেয়েছি, খুব একটা করে খাওয়া হয় না, তো কমই করি এটা। তো সসটা ব্যবহার করি না, সসটাই ফার্স্ট ব্যবহার করছি। দেখা যাক খেতে কেমন লাগে, তো দেখা যাক কী হয়। তো চলো আগে ঝটপট করে টিফিনটাকে রেডি করে নিই, কেননা আবার বাবিনের পড়া আছে, একটুখানি পড়াটা দেখিয়েও দিতে হবে। আর তোমাদের দাদাভাই খেয়েও বেরোবে, আর বাবিনের তো বেরোনোর কোনো ব্যাপার নেই, বাবানের স্কুলে এখন ছুটি, তো সেই জন্যে। তো ঝটপট করে এই জন্য রেডি করে নিচ্ছি। আর অন্য কাজও আছে। আর কী বলো তো, হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, তোমাদেরকে অনেক কিছু বলার আছে, তো সেটা বলবো পরে। তো অনেক দিন পর আর কি কিছুদিন অফ দিয়ে আসলাম, যেহেতু জানো সেটা আমি অন্য কাজ করি, তো কাজের চাপে হয়ে ওঠে না। তো যখন ছুটি ছাটা থাকে তখন আর ভাবছি যে আর যে কাজটা আমি করি তো সেই কাজটা আর করব না, ওটাকে অফ করে দেব। তো ভাবছি আর করব না, সেই জন্যে। তো যাই হোক, আর বাবিন এখন এবারে উঁচু ক্লাসে উঠবে, 5 হয়ে যাবে, 5-এ উঠবে এবারে। তো ওকে চেষ্টা করছি অন্য স্কুলে ভর্তি করে দেওয়া, ওকে অন্য স্কুলে ভর্তি করব। কেননা যে স্কুলে তোমরা দেখেছো ও পড়ে, তো সেই স্কুলে আর রাখবো না, তো অন্য স্কুলে দেওয়ার চেষ্টা করছি। তো স্কুলের নামটা আর বলবো না কোথায়, তো কাছাকাছি মোটামুটি দিচ্ছি। তো এইটুকুনি বললাম, কেন পুরোটা বলা যাবে না। তো চলো রেডিটা ঝটপট করে নিই। আর
দেখো এইভাবে আর কি করছি। তো জিনিসটা সবটাই টোটালটা রেডি করে আর দেখো গামলার মধ্যে জল দিয়ে এইটা একটা ওয়েট দিয়ে জিনিসটা করছি যাতে জিনিসটা ভালো হয়। তো আমার কাছে তো এটা নেই, তো সেই জন্য আমি এটা এইভাবেই আর কি করছি। বেশ কিন্তু ভালোই হয়েছে। আর কী বলতো, এর মধ্যে একটুখানি বাটার দিচ্ছি। আর এই যে গরমে যখন এটাকে সেঁকছি তখন জিনিসটা কিন্তু খুব ভালো একটা সেন্ট ছাড়ছে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, বেশ ভালোই লাগছে। দেখো বাটার লাগিয়ে দিচ্ছি। আর কী বলতো, একটু হালকা আঁচে করছি তো ওই জন্য অতটা গরম লাগছে না হাতে, ওই জন্যে অসুবিধা হচ্ছে না, নাহলে তো গরম লাগেই, একটা গরমের তাপ লাগে। তো যেহেতু হালকা আঁচে করছি তো ওই জন্য অতটা অসুবিধা হচ্ছে না। ভাবছে যে আমি কী করে গরম ধরছি, অতটা গরম লাগছে না। দেখো আবার এটাকে উল্টে দিয়ে, ব্রেডটাকে উল্টে দিয়ে আবার এটাকে বসিয়ে দিলাম। দেখো জিনিসটা তৈরি হয়ে গেছে আর বেশ ভালোই হয়েছে। আর খুলেও যায়নি, বেশ বসে গেছে, যেহেতু একটা ওয়েট দিয়ে দিচ্ছে ওই জন্য। তো আর দুটো রেডি করে নেবো, দুটো হয়ে গেছে, আর দুটো রেডি করে নিয়ে আর বসিয়ে দিলাম। তাহলে আমাদের 4 জনের মতন তৈরি করলাম। এটাকে আবার বসিয়ে দিলাম। তো এবার এটাকে রুটিটাকে কেটে নিই। আর যেহেতু এই দুটো তৈরি হচ্ছে পাশে, আর এটা আমি কেটে নিচ্ছি। আর সত্যি কী বলো দাদা, জিনিসটা এত ভালোভাবে ভাবতে পারিনি, জিনিসটা এত সুন্দর পুরো বসে গেছে। ওয়েটটা দিয়ে যে বসিয়ে দিয়েছিলাম ওই জন্য পুরো বসে গেছে। তো আমার আর দুটো রেডি হয়ে এসছে, আবার বাটার লাগিয়ে দেবো। আর কী বলতো, বাটারটা দিলে এটা একটা অন্যরকম একটা সেন্টও ছাড়ছে, বেশ ভালোই লাগছে। তো দেখা যাক, এটা খেয়ে দেখবো আজকে কেমন লাগবে। যেহেতু সস দিয়েছি ওই জন্য সসটা একটা অন্যরকম টেস্ট লাগবে। তো চলো, রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই আর বাবিনকে দিয়ে দিই, আর বাবানও খাবে। তো চলো, এটাকে টিফিনের জন্য এটা দিয়ে দিচ্ছি, আর আমি একটু পরে খাবো, আমারটা রেখে দিয়েছি। সকালবেলা বাবিন ড্রয়িং নিয়ে বসে পড়েছিল, যেহেতু স্কুলের পরীক্ষার কাজ ছিল সেই জন্যে। আর এটা কী বলো তো, তোমাদেরকে বলা হয়নি, আর এটা করে রেখে দিয়েছিলাম কাঁচকলার খোলাটা। তো কাঁচকলার কোপ্তা করেছিলাম, তো সেই কাঁচকলার কোপ্তাটা এটা আর কি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। তো এটাকে রেডি করে রেখে দিয়েছিলাম। আর কী বলতো, অল্প একটু কালো জিরে আর 4-5টা রসুন দিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে পুরো দেখো মিক্সির মধ্যে পুরো ম্যাগনেট করে নিয়েছি, কেটে নিয়েছি আর কি জিনিসটা। তো এটাকে রেডি করব। আর যেহেতু সর্ষের তেল চলবে না, তো যার জন্য সাদা তেলেই করব। দেখো পুরো একদম মশলা যেন আদা রসুন পেস্ট করেছিলাম, আদা রসুনের পেস্টের মতন পুরো হয়ে গেছে। আর একটা গন্ধও বেশ ছাড়ছে খুব সুন্দর, যেহেতু একসঙ্গে একটা গন্ধ ভালো লাগছে। আর এটা কী বলতো, কাঁচকলা তো একটুখানি কী বলে, তেতো, তো ওই জন্য মানে হালকা একটা লাইট একটা মুখের মধ্যে হালকা তেতো লাগে। তো যার জন্য এটাকে একটুখানি কালো জিরে দিয়ে আর কী বলে, এটাকে একটু নেড়ে নেব। আর একটু মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো একটু মশলা দেবো। কী বলতো, এটা গন্ধটা চলে যাবে, ওই জন্য এটা কাঁচকলাটার এটা যে একটা গন্ধ, সেই কাঁচকলার গন্ধটা চলে যাবে। তো এটা দেখো অল্প একটুখানি এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে, আর আর অল্প একটুখানি ধনে গুঁড়ো দেবো দিয়ে, আর অল্প একটু হলুদ দিয়ে জাস্ট যা হালকা, কী বলো তো, কালোটা লাগবে না, হলুদ হলুদ লাগবে, ওই জন্য একটু অল্প করে সামান্য হলুদ দিলাম। দিয়ে ভালো করে এটাকে দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো নেড়ে নেবো। কী বলতো, এই যে কালোটা চলে যাবে ওই জন্য। তো এইটা আমি এটা ফার্স্ট রান্না করছি, তো ভাবলাম, আর কী বলতো, এমনি কাঁচকলা আমার সিদ্ধ খেতে ভালো লাগে। তো ভাবলাম খোলাটাকে ফেলবো না, খোলাটাকে দেখি কিছু করা যায় কি না। তো একজনকে, যেহেতু এটা আমি ভাবলাম ট্রাই করেই দেখি, ইউটিউবে অনেকেই দেখি, তো ইউটিউবে এটা দেখে এটা একটা জিনিসটা শিখলাম। তো কাঁচকলার খোলা ফেলে দিই, কিন্তু আমি কোনো সময় যদি খেতাম না, আমি ভাতের সঙ্গে পুরো মাখিয়ে খেতাম, কিন্তু এইভাবে যে রান্না করে খাওয়া যায় সেটা জানতাম না যে এইভাবে রান্না করে খাওয়া যায়। তো যাই হোক, তো এটাকে আর কি ইউটিউব থেকে একটু দেখেছিলাম এটা, ইউটিউব দেখেছিলাম। তো দেখে স্ক্রল করতে করতে দেখি, তো তখন দেখতে পেলাম যে কাঁচকলার খোলা দিয়ে কীভাবে রান্না করা যায়। তো সেটা দেখে আমি তখন ভাবলাম তো দেখি একবার ট্রাই করে দেখি। তো এটা ফার্স্ট রান্না মানে রেডি করছি, তো দেখবো কেমন লাগে। তো গরম ভাতের সঙ্গে এটা বেশিরভাগ ভালো লাগে। তো বাবানের জন্য এটাকে তুলে নিলাম, নিয়ে আমাদের জন্য সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমাদের জন্য আলাদা, বাবানের জন্য তুলে রেখে দিলাম, কেন ওর তো সর্ষের তেল চলবেই না ওই জন্যে। তো সাদা তেলে আর কি করে নিই, তারপর আমাদের সর্ষের তেলটা দিয়ে আর নামিয়ে করে। আর কী বলতো, একটা হালকা কাঁচা সর্ষের তেল একটা গন্ধ ছাড়ছে, বেশ ভালোই লাগছে। তো এটা আমি একটু অন্যরকম করে করলাম আর কি, যারটা দেখেছিলাম তো তারটা একটু অন্যভাবে করেছিলাম, আমি এইভাবে করলাম। আর আমি এই খুন্তিটা তো ব্যবহার করি, এই খুন্তিটা সত্যি খুবই ভালো। যখনই ব্যবহার করি তো রান্না হয়ে গেলে তখন এই খুন্তিটা দিয়ে, আর এই খুন্তিটা তো তুলে নিই, বেশ পরিষ্কারভাবে তোলা যায়। কড়াটার মধ্যেও তাই পরিষ্কারভাবে তোলা যায়, এটা আমার খুব সুবিধা হয়, তো আমি এটা সবসময়ই করি। তো এটা আমার ব্যবহার করি, বেশ ভালোই হয়, কড়ার মধ্যে লেগে থাকে না। আর দেখো সকালবেলা
হাজির হয়ে গেছে। তো সকালবেলা বাবিন দেখতে পেলো, বই পড়ছিল, তো ঘরের মধ্যে তো দেখতে পেলো। তো দেখতে পেয়ে দেখছি যে পুরো আমাদের ছাদের মধ্যে উঠেছে। দেখো আমাদের ছাদের মধ্যে উঠেছে, জলের ট্যাঙ্কের ওপরে বসে আছে। কিন্তু জলের ট্যাঙ্কের ওপরে বসে আছে, সকালবেলা সে এসে হাজির হয়ে গেছে। আর দেখো সকালবেলা কে এসে হাজির হয়েছে, মানে জলের ট্যাঙ্কের ওপরে বসে আছে। আর বুঝতে পারিনি যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, বেশ ভালোই লাগছে। দেখা হয়ে গেল সকালবেলা, সকালবেলা সে এসে হাজির। চিড়িয়াখানায় যেতে লাগবে না। তো যাই হোক, তো চলো দুপুরবেলা লাঞ্চের জন্য আজকে একটু অন্যরকম রান্না করছি। তো আজকে যাই বলো না কেন, এটাকে ফ্রায়েড রাইস বলতে পারো, আর এটা একটু ভাত ভাজা বলতে পারো। তো এটা পুরো ভাতটাকে মানে রেডি করে নিই, আর এটাকে ভাজা করে মানে নিচে সব কিছু নিয়ে একটু প্রেশার কুকারে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যেটা ভাত আর কি ভাজা বলে। তো সেই ভাত ভাজাটা চালটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ভালো করে, আর এর মধ্যে একটুখানি সাদা তেল, ঘি আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তো বেশ কী বলতো, এটা একটু অন্যরকমভাবে করলাম, বেশ ভালোই লাগবে। তো আলুর দম কষার আজকে দুপুরবেলা লাঞ্চে আজকে আলুর দম রান্না করছি, কষা কষা মতন টাইপের। আর এটাকে ভাত ভাজা করছি আর কি। তো প্রেশার কুকারে একটু ভাত ভাজাটাই করে নিচ্ছি, যেহেতু খেতে ভালো লাগবে বলে ওই জন্যে। তো বাবান অনেক দিন থেকে বলছিল একটু ভাত ভাজা করতে, তো সেই জন্যে আর কি করছি আর কি, যেহেতু ওদেরকে করে দিই ওই জন্যে। তো দেখো এর মধ্যে সাদা তেল, একটুখানি ঘি আর কি বলে নুন ফুন দিয়ে, আর একটু ভালো করে জিনিসটা করে নিয়েছি, যেহেতু আগে তো চালটা ভেজেই নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। দেখো সব কিছু রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম। দিয়ে এতে খালি বেশি আর কি সিটি দেবো না। দেখো রান্না হয়ে গেছে। আর আলুর দম কষা আর এটা ভাত ভাজাই করেছি। আর পুরো কী বলে তো, যেটা আর কি গ্যাসের মধ্যে যেটা করার মধ্যে যেটা করি, ভাতটা ভেজে দেখো তলা একটুখানি ধরে গেছে, জাস্ট সামান্য একটুখানি ধরে গেছে, যেহেতু ভাত ভাজার মতন করতে চেয়েছি তো সেই জন্যে একটুখানি ধরে গেছে। আর কিন্তু যেটা আর কি কড়ার মধ্যে নেড়ে যেটা ভাত ভাজা করি। কেমন লাগলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।